আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালো। প্রতিদিনের মতো আজকে ভিডিওটাও সকালবেলা থেকে শুরু করেছি। একটা দিন যদি একটু অলসতা ধরে তবে পরের দিন কিন্তু অনেক কষ্ট করতে হয় সকালবেলাটা। তো রাত্রিবেলা কালকে থালা বাসনগুলো ধুয়ে রাখিনি, ওগুলো এখন কিন্তু সকালবেলা ধুয়ে নিতে হচ্ছে। এতবার ভাবি যে রাত্রিবেলা সব কিছু পরিষ্কার করে রাখবো, কিন্তু মাঝে মাঝে অলসতা চলে আসে। তো যেদিন অলসতা ধরে পরের দিন কিন্তু এভাবে সব কিছু পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার করতে গিয়ে দেখি যে একটার পর একটা বের হতেই আছে। কত কিছু যে পরিষ্কার করা লাগে একটা সংসারে, সেটা তো কেবল একজন গৃহিণী ভালোভাবে বুঝতে পারে। একটা সংসারে আসলে কাজের শেষ নেই। একটা সংসারে যে কত কাজ থাকে, একটার পর একটা করতেই থাকেন, মনে হচ্ছে যে কাজ শেষই হতে চায় না। তো সব থালা বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কিন্তু সকালের নাস্তা বানাবো। আর এই ভিডিওটা আমার শুক্রবারের করা। তো ওই দিন আমার মেয়েদের যেহেতু স্কুল বন্ধ, তো নাস্তা বানাতে অতটা আসলে তাড়া নেই। তো আস্তে ধীরেই নাস্তাটা বানিয়ে নিব। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি আশা করব আপনারা আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমি আজকে লুচি বানিয়ে নেব। তো লুচির জন্য প্রথমেই আমি ডোটাকে করে রেখে দিলাম। তারপরে একটুখানি রেখে তারপরে কিন্তু আবার লুচিগুলো বেলতে চলে এসেছি। যখন আমি ভয়েস ওভার দিতে বসি তখন কিন্তু ভিডিওটার দিকে তাকিয়ে কথাগুলো বলি। তো ওই সময়টাতে ভাবি যে আসলে কাজগুলো কত সহজভাবে হয়ে যায়, কিন্তু আসলেই কি তাই? যারা আসলে ইউটিউবে ভিডিও আপলোড করে সেসব আপুরাই বুঝতে পারবেন যে আসলে যতটা এখানে দেখতে সহজ মনে হচ্ছে, ওই রকম যদি সহজ হতো কতই না ভালো হতো, তাই না আপুরা? এই ভিডিওতে যখন আমি ভয়েস ওভার দিতে বসি, আর ভয়েস ওভার দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু ভিডিওটা আপলোড করে দিব, কারণ আমি সঠিক সময় মতো কখনো ভিডিও আপলোড করতে পারি না। আমার একটাই প্রবলেম, আমি এত বছর ধরে ভিডিও করি, তারপরও প্রতিদিনই মনে হয় যে আমি এখানে কাজ করব না। তো এখানে কাজ করতে গেলে দেখা যায় যে নিজের মনে হয় যে একটা স্বাধীনতা থাকে না, আমি ওই জিনিসটা আসলে খুঁজে পাই না। মনে হচ্ছে যে পরাধীনতার মতো লাগে। যে কাজটাই করতে যাই না কেন মোবাইলটাকে সেট করেন, ভিডিও করেন। তো এই বিষয়টা আসলেই আমার কাছে ভালো লাগছে না। আবার হচ্ছে যে এটাকে ছাড়তেও পারছি না। আমার কাছে কেন জানি সব সময় মনে হচ্ছে, এত বছর আগে বলেছি, আসলে এত বছর না, আমি এখানে কম হলেও 1 বছরের বেশি সময় ধরে কাজ করছি। তো কেন জানি মনে হচ্ছে যে আমি আমার প্রতিদিনের কাজগুলো থেকে পিছিয়ে পড়ছি। মানে আমরা তো আসলে এটা ক্ষণস্থায়ী জীবন, আমাদের কিন্তু এই জীবনের পরেও আরেকটা জীবন আছে। তো সেখানে কিন্তু আমাদের অনন্তকাল থাকতে হবে। তো এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা যদি এত কিছু করতে পারি, তাহলে যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে সেই চিরস্থায়ী জীবনের জন্য আমরা কতটুকু করতে পারি, সেটাই আসলে সারাক্ষণ মনের মধ্যে প্রশ্ন জাগে। তো যাই হোক, জানি না এখানে আমি কতদিন কাজ করতে পারবো। যতদিন করতে পারবো আপনাদের সাথে এইভাবেই একটু একটু করে ভিডিও শেয়ার করব। তো এখানে আমি কিন্তু সকালের নাস্তাও করে নিয়েছি, আর সেই সাথে এখন দুপুরের রান্না করতে চলে এসেছি। আর আজকে দুপুরের রান্নায় ঝটপট রান্না করে নিব, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিব। এটা আসলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেই সাথে আজকে আমি আমার রান্নাঘরের কিছু পরিষ্কারের কাজ করব। সামনে যেহেতু পবিত্র রমজান মাস আসছে, তো রমজান মাসের আগে দেখা যায় যে সব সময় যেটা করি যে আমি সব কিছু পরিষ্কারের কাজ কিন্তু করে রাখি।
আর আমি না শুধু ম্যাক্সিমাম আপুদেরকেও দেখে থাকি যে সবাই আসলে এভাবে পরিষ্কারের কাজ করে থাকে। তো আজকে আমি রান্নাঘরে বেশ কিছু যে কাচের জারগুলো থাকে যেগুলোতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি, তো সেই জারগুলোকে আজকে পরিষ্কার করে একেবারে রোদে শুকিয়ে নিব। সেই জন্য আসলে এখানে আমি ঝটপট রান্না করে নিচ্ছি। আর যেহেতু এটা শুক্রবারের ভিডিও, তো জোহরের নামাজ আছে, তো যত দ্রুত সম্ভব কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করছি। আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন কি না। যদি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এতে কিন্তু আমার ভিডিওটার ক্ষেত্রে অনেক উপকার হয়, আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো আমি এবারই প্রথম এভাবে বিরিয়ানি রান্না করছি। আগে কিন্তু আমি চালটাকে অন্য জায়গায় ভেজে নিতাম, তারপরে মাংসের মধ্যে দিয়ে দিতাম। আর এখন আমি মাংসটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে চালটাকে ভেজে নিয়েছি। তো এক আপুকে দেখেছিলাম এই ইউটিউব প্ল্যাটফর্মে, ওই আপুটা এভাবে রান্না করেছিল, তো আজকে ভাবলাম যে এভাবে রান্না করি। তো মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু এভাবে রান্না করাতে আগের তুলনায় কিন্তু অনেক খেতে ভালো হয়েছিল। তো এরপর থেকে পরবর্তীতে যখন বিরিয়ানি রান্না করব এভাবেই রান্না করার চেষ্টা করব। তো ওই আপুটাকে আসলে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জানি না ওই আপুটা আমার ভিডিওটা দেখবে কি না। আর আমি কিন্তু ওই আপুটার নামও নেইনি, তো ওই আপুটা হয়তো বা বুঝতেও পারবে না। এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তো তাদের ভিডিওগুলো আমরা কিন্তু প্রতিনিয়তই দেখি। একটা বিষয় এখানে আমার কাছে খুবই ভালো লাগে যে কে কোন প্রান্ত থেকে আসলে আমাদের মতো গৃহিণীরা কে কিভাবে কাজ করছে এটা আমরা ঘরে বসেই দেখতে পারি। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে ভাবি যে আসলে এই বেঁচে থাকলে জীবনেও হয়তো বা এই আপুদের সাথে দেখাও হতো না, আর হবে কিনা ভবিষ্যতে এটা তো আমরা কেউ বলতে পারবো না। তো তারপরেও আমরা কিন্তু ঘরে বসেই বুঝতে পারছি যে কোন আপুরা কে কী করছে। এমনও দেখা গিয়েছে যে কোনো আপু ভিডিওতে কমেন্ট করে যে আপু ছেলেকে খাওয়াচ্ছি আর তোমার ভিডিও দেখছি। কোনো আপু তো বলে যে আপু দুপুরের খাবার খাচ্ছি আর তোমার ভিডিও দেখছি। তো এই বিষয়গুলো আসলে ভাবলেই আমার কাছে জানি না খুবই ভালো লাগে। আর ইদানিং তো ভিডিওতে ভয়েস ওভার দিতে বসলে কোনো কথাই বের হয় না। এমনি কিন্তু অনেক কথা বলতে পারি, কিন্তু ভিডিওতে যখন ভয়েস ওভার দিতে বসি একদমই বোকা হয়ে যায়, মনে হয় যে মুখ থেকে কোনো কথাই বের হতে চায় না। তো তারপরও ভয়েস ওভার তো দিতেই হবে, কোনো মতো কথা বলে ভিডিওটা শেষ করার চেষ্টায় থাকি আর কি। তো দুপুরের রান্না শেষ করে তারপরে আমি কিন্তু এই যে কাচের জারগুলো আমার ছিল এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যখন একটু তাড়াহুড়ো করবেন ওই সময়টাতে দেখবেন যে যত সব সমস্যা সবই চলে আসে। তো এই সময় দেখি যে কলে কম পানি আসে, তো তারপরে তো মোটর ছাড়ে আবার কাজ শুরু করেছি। আর আসলে এই যে আরএফএলের র্যাকটা ছিল এটা কিন্তু তেমন ময়লা হয়নি। আসলে আমার মনে হয় যে আমি একটু বেশি খুঁতখুঁতে স্বভাবের, যে কোনো জিনিস ময়লা না হলেও পরিষ্কার করে রাখি। তো একটা সময় মাঝে মাঝে ভাবি যে এতটা গোছানো টাইপের না হওয়াই ভালো, কিন্তু তারপরও করার কিছু নেই, করতে মন না চাইলেও করে ফেলি। ওই যে আমরা মানুষ, আর মানুষেরা কিন্তু অভ্যাসের দাস। যেটাতে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে সেটা মন না চাইলেও কিন্তু সেটা করে নেয়। তো সমস্ত কাজকর্ম শেষ করে জোহরের নামাজ আদায় করে তারপরে কিন্তু দুপুরে আমি একাই খেতে বসেছি। আর আমার মেয়েদেরকে আমার জন্য আর রাখিনি, ওরা গোসল করে তারপরে জোহরের নামাজ পড়ে তারপরে কিন্তু খেয়ে নিয়েছে। আর আমি প্রত্যেক শুক্রবার মেয়েদেরকে চেষ্টা করি জোহরের নামাজটা পড়ার জন্য। তো এমনিতেই কিন্তু নামাজ ওরা পড়ে না, তারপরও প্রত্যেক শুক্রবার চেষ্টা করি জোহরের নামাজটা পড়ানোর জন্য। আর এখানে আমি বিকালের নাস্তা বানাতে এসেছি। তো আজকে বিকালের নাস্তায় আসলে নাস্তা বানাতে এসেছিলাম একটা, তো এসে দেখি যে চিনি শেষ হয়ে গিয়েছে।
তো তারপরে ফ্রিজে দেখলাম যে মিষ্টি কুমড়া আছে, তো ভাবলাম এটা দিয়ে মিষ্টি কুমড়ার একটা বেগুনি বানিয়ে দিই। মিষ্টি কুমড়ার আসলে এটাকে কি বলবো, বেগুনি দিয়ে ভাজলে বেগুনি হতো, তবে মিষ্টি কুমড়া দিয়ে ভাজলে আসলে সঠিক কি বলে এটার নাম আমি জানি না, তবে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমাদের পঞ্চগড়ে কিন্তু এখনও শীত ওইভাবে যায়নি, তো ভালোই শীত পড়ে এখনও সোয়েটার মোজা তারপরে ল্যাপ কম্বল গায়ে দিতে হয়। তো আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো কথাগুলোকে প্লিজ আপনারা একটু ভালোভাবে নেবেন। এইখানে আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়ার যেটা, তো সঠিক নামটা বলতে পারছি না তাই আমি চপই বলছি। তো অনেক দিন পরে আসলে এটা খাওয়া হবে, ওই যে রমজান মাসে খেয়েছিলাম আর কিন্তু খাওয়া হয়নি, এখন আবার সামনে রমজান মাস চলে আসছে। তো তারপরে এখানে কোরআন শরীফ নিয়ে বসছিলাম। তো প্রত্যেক শুক্রবার দেখা যায় যে সূরা কাহাফ পাঠে কিন্তু অনেক ফজিলত আছে, তো চেষ্টা করি সূরা কাহাফের কিছুটা অংশ পড়ার। একটা সংসারে যে কত কিছু জিনিসের প্রয়োজন হয়, যতবারই বাহিরে যাই ততবারই এভাবেই কিন্তু নিয়ে আসি, প্রয়োজন যেন শেষই হতে চায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।